এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। সহজে কয়েকটি টোটকা আজকে বলবো, যেগুলো সহজে করতে পারবেন এবং বাড়িতে দেখবেন ধীরে ধীরে বাস্তুদোষ কাটবে, অর্থ আসবে। কয়েকটি সহজ টোটকা বলছি যাতে আপনারা সবাই করতে পারেন। বৃহস্পতিবার দিন এই উপায় যদি করেন আর্থিক উন্নতি হবে। কি করতে হবে? বৃহস্পতিবার দিন একটি কাঁচের পাত্র নিন, পরিষ্কার, নোংরা কাঁচের পাত্র নেবেন না, পরিষ্কার একটি কাঁচের বাটি নিন এবং 5টা ভালো লবঙ্গ নিন। সন্ধ্যাবেলার সময় সেই কাঁচের পাত্রটি নিয়ে লবণ অর্থাৎ নুন দিয়ে ভরে দিন, একদম ভরে দিন এবং 5টি লবঙ্গ তার উপর রেখে দিন। তারপর সেই পাত্রটি বাড়ির এমন একটি কোণায় রাখুন যাতে বাইরে থেকে কেউ সহজে দেখতে না পায়, মানে ওপেন রাখবেন না, একটু লুকিয়ে রাখুন। বিশ্বাস করা হয় এই ছোট্ট উপায় করলে ধীরে ধীরে অর্থকষ্ট দূর হয় এবং শান্তি এবং সমৃদ্ধি পরিবারে আসে। এবং প্রচুর মানুষ এই টোটকা করে ফল পেয়েছেন। আমাকে বহু লোক লিখেছেন, আমি দেখেছি। এটি প্রমাণিত টোটকা, কিন্তু সহজ টোটকা, সহজ। অনেকে মন্ত্র বা তান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে টোটকা করতে পারেন না, বারবার বাধা পান বা মনোসংযোগ করতে পারেন না, ফলে কাজ হয় না। তাই আজকে আমি একটি অত্যন্ত সহজ টোটকা আপনাদের সুবিধার্থে বললাম। আরেকটা কথা হচ্ছে, কয়েকটি ছোট্ট টোটকা আমি বলছি, যদি মানতে পারেন তাহলে ঘরে সুখ শান্তি বজায় থাকবে এবং ভাগ্য বিকশিত হবে। এবার দেখবেন যে ঘরে আপনি থাকেন, অর্থাৎ শোবার ঘরে আর কি, শয়ন কক্ষে, যাতে জানলা দিয়ে সূর্যের আলো আসে এরকমভাবে শোয়ার ঘরটা ব্যবহার করবেন না, যাতে জানালা বন্ধ রাখতে হয়। অনেকেই থাকেন চলছে ঘরে এসি, জানলা সবসময় বন্ধ রাখছি, জানলা খোলেনি না, সেরকম করবেন না। যে ঘরে সূর্যের আলো ঢোকে সে ঘরের মানুষজনের জীবনেও কিন্তু আলো ঢোকে। আর যখন খাবার খাবেন তখন খাবারের নিন্দা করবেন না, অর্থাৎ তরকারিতে নুন হয়নি, মাছের ঝোলটা বড় আলুনি লাগছে, ভাত সেদ্ধ হয়নি, আজকের রান্না অত্যন্ত অখাদ্য, মুখে দেওয়া যায় না, এর থেকে বাইরের খাবার অনেক ভালো, এই ধরনের নেগেটিভ কথাবার্তা খাওয়ার সময় বলবেন না। ঘরে দুঃখ প্রবেশ করবে আপনার অজান্তেই। আবার একটা বলি টোটকা, ছোট্ট টোটকা, সেটা হচ্ছে ঘরে মানে অর্থাৎ ঠাকুর ঘরে প্রদীপ জ্বালান। ঠাকুর ঘর আলাদা করে না থাকলে নিজের ঘরের মধ্যে যেখানে ঠাকুরের সিংহাসন রেখেছেন সেখানে সন্ধ্যের সময় প্রদীপ জ্বালানোর অভ্যেস করুন। নিজে বাড়িতে না থাকলে যিনি থাকবেন তাকে বলুন প্রদীপ জ্বালাতে। ধূপ জ্বালাতেই পারেন, বাট আমি বলবো যে প্রদীপ জ্বালালে সবচাইতে ভালো হয়। এবং কি হয়, প্রদীপ যদি প্রতিদিন জ্বালান তাহলে প্রদীপের সুগন্ধে ঘরের মধ্যে দুশ্চিন্তা, দুঃখ, দুর্দশা ধীরে ধীরে দূর হয়। অনেকেই এক আধ দিন করেন, বৃহস্পতিবার ঠাকুরের পুজো করেন, শুধু বৃহস্পতিবারই নম নম করে প্রদীপ জ্বালান, এরকম করবেন না, সপ্তাহে রোজই জ্বালাবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলছি, দেরি করে বাড়িতে ফিরছেন, ক্লান্ত থাকছেন, কোনো মতে জামা জুতো খুলে খেয়ে দিয়ে শুয়ে পড়লেন, খেয়ালও করলেন না জুতোটি উল্টো অবস্থায় জুতোর সুর একে বা জুতোর জায়গায় পড়ে আছে, কাত হয়ে পড়ে আছে, খেয়ালই করলেন না। সকালে ঘুম থেকে উঠেও দেখলেন দেরি হয়ে গেছে, তাড়াহুড়ো করে আবার অফিস বা কাজে বেরিয়ে গেলেন। এটি করবেন না। জুতো উল্টো হয়ে যদি আপনারা
ফেলে রাখেন এবং তারপরে রাত্রে ঘুমোতে যান, ঘরে কিন্তু প্রচুর নেগেটিভ এনার্জি কাজ করে, তখন বাস করতে শুরু করে দেয়। আরেকটি জিনিস বলছি, রান্নাঘরে তাড়াহুড়ো করে রান্না করতে গেলেন, লবণ অর্থাৎ নুন মাটিতে পড়ে গেল এবং সেটা পাড়িয়েই আপনি বাকি কাজকর্ম শুরু করে দিলেন যে ঠিক আছে নুনটা পরে তুলে নেবো, এটিও করবেন না। খুব বাজে কাজ, খুব বাজেভাবে বাস্তুদোষ শুরু হয়ে যায় জীবনে। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলেই দেখতে পান চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে, যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক।